দত্তাবাদ থেকে অপহরণ এবং নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, যে ঘটনায় ইতিমধ্যেই পুলিশ কিন্তু এবার জাল গোটাতে শুরু করেছে। একের পর এক গ্রেফতার হচ্ছে। আপনারা জানেন, অপহরণ করে স্বর্ণকারকে নিউ টাউনে খুন করার ঘটনায় এবার চতুর্থ ব্যক্তিকে কোচবিহার থেকে পুলিশ গ্রেফতার করেছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, যাকে গ্রেফতার করা হয়েছে, কি তার পরিচয়, এই ঘটনার সঙ্গে কিভাবে বা সে জড়িত ছিল, পুলিশ কি বলছে? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় এই যে চতুর্থ যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন সে কিন্তু সরাসরি যুক্ত এবং সে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তার নাম বিবেকানন্দ সরকার এলিয়াস সোনাই। কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকা থেকে গতকাল সন্ধ্যাবেলা তাকে বিধাননগর কমিশনারেট অ্যারেস্ট করে এবং এই বিবেকানন্দ সরকার এলিয়াস সোনাই হচ্ছে এই দত্তাবাদের ঘটনাতেই কোচবিহারের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার, তাকে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। সেই সজল সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং এই বিবেকানন্দ সরকার সোনাই সে কিন্তু খুনের সময়, মারধরের সময় ঘটনাস্থলে ছিল এবং পরবর্তী ক্ষেত্রে সে নর্থ বেঙ্গলে পালিয়ে যায়। গতকাল সন্ধ্যাবেলা তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। আজকে দুপুরবেলা এই বিবেকানন্দ সরকার এলিয়াস সোনাই তাকে বিধাননগর আদালতে পুলিশের তরফ থেকে তোলা হবে এবং সেখানে পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবেন। এখনো পর্যন্ত মোট 4 জন অভিযুক্তকে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলেন। তার মধ্যে প্রথম 2 জন হচ্ছেন বিডিওর গাড়ির চালক এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার। তৃতীয় জন তিনি হচ্ছেন কোচবিহারের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার এবং তারপর সজল সরকার ঘনিষ্ঠ এই বিবেকানন্দ সরকার এলিয়াস সোনাই। এটা 4th অ্যারেস্ট। এর আগেও যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং যারা ঘটনাস্থলে ছিলেন তারা বলছিলেন যে গোটা ঘটনার সঙ্গে 5 থেকে 6 জন রয়েছেন। ফলত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বাকি যারা রয়েছে তাদের খোঁজেও পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান চালাবেন। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি ঘটেছিল 28শে অক্টোবর, যেদিন একেবারে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী এবং বাড়ির মালিককে? সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই এবিপি আনন্দর হাতে। এক্সক্লুসিভ সেই ফুটেজ আপনারা এই মুহূর্তে দেখছেন। নীলবাতি লাগানো একটি সাদা কালো গাড়িতে তুলে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়। তার সঙ্গে বাড়ির মালিকও ছিলেন, তাকেও অপহরণ করা হয়। প্রকাশ্যে এসেছে সেই ফুটেজ। দত্তাবাদ রোডে পাশের দোকান থেকে একাধিক এই ফুটেজ কিন্তু সংগ্রহ করা হয়েছে। সিসি ফুটেজে নীলবাতি লাগানো দুটি কালো সাদা গাড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দুটি গাড়িতে করেই স্বপন কামিল্লা এবং গোবিন্দবাগ, এদের দুজনকে অপহরণ করা হয়। ফুটেজে জোড়া গাড়ি চিহ্নিত করে স্থানীয়রা কিন্তু এমনটাই দাবি করেছে। দোকান থেকে ওই সিসিটিভির এটা ছিনলো। 4 জন ছিল আর ভিডিও নিজেও ছিল এখানে। তারপরে ওকে করছে, চমকাচ্ছে সর করে করে তারপরে ওকে গাড়ি থেকে তুললো। একটা কালো গাড়িতে ওকে তুলে দিল আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো। 2টো গাড়ি ছিল নীলবাতি ভিডিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালো গাড়িটা ছিল। কালো গাড়ি থেকে সোনাওয়ালাকে তুলেছিল, হেমন্তকে। ওই সব দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। সেই গাড়িতে কে ছিল? ওই কালো গাড়িতে ওই ভিডিও ছিল আর ওই সোনাওয়ালাকে নিয়েছিল, আরো 2 জন ছিল ওর সঙ্গে আর ড্রাইভার ওই গাড়িতে। আর পেছনের গাড়িতে শুধু ড্রাইভার ছিল আর বাড়িওয়ালাকে নিয়ে গেছিল। এই যে রাস্তা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িটি যাচ্ছে একদম, এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে, এটাই কি দেখছেন? এই কালো গাড়িটা নীলবাতি, এই গাড়িটা তুলেছিল সোনাওয়ালাকে। এই রাস্তা দিয়ে যাচ্ছে দত্তাবাদের। হ্যাঁ। তারপরে এই যে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি ঢুকে গেল এবং হ্যাঁ, এই পেছনে সাদা গাড়িটা এই গাড়িটা ছিল, দুটো নীলবাতি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই সোনাওয়ালাকে তুলেছিল এই গাড়িতে, কালোটায়। হ্যাঁ, আর ভিডিও ছিল নিজেই। আচ্ছা, তারপরে মাঝখানে অনেকগুলো গাড়ি চলে যাচ্ছে। তারপরে এটা, হ্যাঁ, এটা ছিল বাড়িওয়ালাকে নিয়ে যাচ্ছিল, সাদা গাড়িটা। হ্যাঁ হ্যাঁ। আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে। আমি যাবো না বলছি, শুনেনি উনি। তা বলে তুমি চলো, ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। কোন গাড়ি এসেছিল? ছবি দেখতে পাচ্ছেন যেটা? হ্যাঁ, একটা সাদা আসছে, একটা কালো এসছে। দুটোতেই
হ্যাঁ দুটোতেই ওনাদের তুলেছে। নীলমাতি লাগানো ছিল, স্করপিও তো সবাই চলে গেছে ওরা। লাস্টে একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে, উনি আমাকে নিয়ে গেল। এই দিক দিয়ে গেছি, একদম ওই 1 নম্বর গেট থেকে ঢুকে সোজা বেরিয়ে গেছি। তারপর আপনাকে কি করলেন? নিয়ে গিয়ে তখন নামতে হঠাৎ ওই স্যার ঢুকে গেছে, দেখতে পাইনি কাউকে। তারপর উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে যে তুমি ওনাকে ছেড়ে দিয়ে আসো। তো একটা অন্য ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, আপনাকে বাড়ির ভেতর ঢোকায়? না 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 না, ওই নিউ টাউন ওই বাড়িতে। হ্যাঁ। কিন্তু আপনাকে কি কেন নিয়ে গেল, কি জন্য? না ওটা বলতে পারবো না, আমাকে বললো হঠাৎ চলে গেছি। এই ভিডিওকে দেখেছিলেন? ভিডিওকে, হ্যাঁ উনি তো এসেছিল এখানে। হ্যাঁ এখানে এসেছিল উনি, প্রশান্ত বর্মন। উনি এখান থেকে বলে নিয়ে গেল, মীমাংসা করে নেবো, ছেড়ে দেবো। পরে শুনছি ওনাকে মেরেই দিয়েছে। নিউ টাউনে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনের ঘটনায় আরও একজনকে পুলিশ গ্রেফতার করেছে, অর্থাৎ মোট 4 জন এই মুহূর্তে পুলিশের জালে রয়েছে। আপনাদের শোনাবো নিউ টাউনের যে বাড়িতে স্বপন কামিল্লাকে খুনের ঘটনা ঘটানো হয় সেই বাড়ির পরিচারক অশোক কর, যিনি নিজে দাবি করেছিলেন যে তিনি সোনা চুরি করে নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে বিক্রি করেছিলেন। কি বলেন শোনাবো। থেকে 4 মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস গয়না আমি চুরি করি। কোন বাড়িতে? ওই প্রশান্তবাবুর বাড়িতে, নিউ টাউন যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি ওই বাড়িতে। সেই সময় ছিল প্রশান্ত? না উনি ছিল না, কেউ ছিল না, চাবিটা ওইখানে ছিল, আমি বার করে নিই আলমারি খুলে। আপনি বাড়িতে একা ছিলেন? হ্যাঁ একা ছিলাম। আচ্ছা, তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া, ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদের দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দিই। 28 তারিখে গেলে 28 তারিখ লোক দিয়ে পাঠালো, বললো যে কাকা তুমি আসো, সোনাবালা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে আসো। তা আমি যখন ওনার বাড়িতে গেলাম 12:30, দেখি না আপনার সোনাবালাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবালাকে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো, দুজনকে মারধর করলো, শর্ট, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে, সেরকম পিঠের দাগ। এই ছবিটা স্বপনের ডেড বডির ছবি, দেখুন তো, চিনতে পারছেন? এই পোশাকটা পরেছিল স্বপন? হ্যাঁ এই জামাই পরেছিল। এই জামাটা পরেছিল? হ্যাঁ। অভিযোগকারী গোবিন্দ বাগ কি বলেছেন এবার দেখুন। 28 তারিখ মঙ্গলবার, যাই হোক ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই, কী করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যে যোগাযোগ করেছি ওনার সাথে, মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। ইনি বলছে ওই লোক ধরা পড়ুক। ওই ভিডিও অফিসার ও নিয়ে গিয়ে বলল যে আমি ছেড়ে দেবো, মীমাংসা করে নেব। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি হোক। আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো, এইটাই আমার কাছে দুঃখ। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনের ঘটনায় একেবারে প্রথম থেকেই নাম জড়িয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, যদিও বারবার তিনি ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছিলেন। তিনি কি বলেন শোনাবো। তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, 28 অক্টোবরে অপহরণের ঘটনা ঘটে, তারপর খুনের ঘটনা ঘটে, একাধিক ব্যক্তির নাম জড়িয়েছে, কিন্তু মূলত ঘটনার সূত্রপাতটা ঠিক কিভাবে? দেখো, মূলত সূত্রপাত যেটা, যে নিউ টাউনের যাত্রাগাছিতে খালের ধারে একজনের দেহ পাওয়া যায় এবং তারপর পুলিশ আধিকারিকরা সেই দেহ সেখান থেকে রিকভারি করে পোস্টমর্টমের জন্য পাঠান। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ওই দেহ সেটা সল্ট লেকের দত্তাবাদের এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ, এবং তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা যেটা জানতে পারেন যে ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির কাছে দত্তাবাদে সেখানে 2টো গাড়িতে করে 5 থেকে 6 জন এসেছিল। তারা নীলবাতি সাদা রঙের ফরচুনার গাড়িতে করে এসেছিল, যে গাড়িতে করে স্বর্ণ ব্যবসায়ী এবং ওই বাড়ির মালিক দুজনকে ওখান থেকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে আসে। এবং তারপর নিউ টাউনের এবি ব্লকের একটা বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হয়, বাড়ির মালিককে ছেড়ে দেওয়া হয়, কিন্তু স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই অশোক কর ওয়েট করছিল
যে সোনাটা চুরি করেছিল বলে সে নিজে দাবি করেছে। এরপর ওই নিউ টাউনের বাড়ির মধ্যেই স্বপন কামিল্লা এবং অশোক খড়ের ওপর অত্যাচার, মারধর, নিগ্রহ এগুলো শুরু হয়। বেল্ট, লাঠি, বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে মারধর করা হয়। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তদন্তে যেটা পাচ্ছেন যে এই মারধর চলাকালীন আচমকাই স্বপন কামিল্লার মাথার পেছনে আঘাত লাগে এবং তিনি আনকনশাস হয়ে যান। আনকনশাস হয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় এবং তারপর তার ওই অচৈতন্য অবস্থায় তার দেহ সেখান থেকে নিয়ে এই অভিযুক্তরা সেখান থেকে নিয়ে গিয়ে সোজা নিউ টাউনে বাগজোলা খালে গিয়ে বডিটা ডিসপোজ করে দিয়ে আসে। এবং তখনও তারা একটা নীলবাতি সাদা রঙের গাড়িতে করে নিয়ে ফরচুনার গাড়িতে করে গিয়ে সেই বডিটা ডিসপোজ করেছিল। পুলিশ আধিকারিকরা এই নীলবাতি ফরচুনার গাড়িটি ইতিমধ্যে সিজ করেছেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে এটা একটা সংগঠিত অপরাধ, কারণ এটা যদি কোনো কারণে অনিচ্ছাকৃত খুনের ঘটনা হতো তাহলে তো অভিযুক্তরা বডিটা ডিসপোজ করতো না, মারধরের পর তাকে হাসপাতালে নিয়ে যেত। কিন্তু এক্ষেত্রে সেই ইন্টেনশন অভিযুক্তদের দেখতে পাওয়া যায়নি। ঠিক সেই কারণেই অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, অপহরণ, তথ্য প্রমাণ ধ্বংস, যেহেতু দেহ গিয়ে ফেলে দেওয়া হয়েছিল বাগজোলা খালের ধারে, এইরকম মারাত্মক সেকশন এবং চুরি। কেন চুরি? কারণ স্বপন কামিল্লার যে দোকান যেখান থেকে এই অপহরণের ঘটনা ঘটেছিল সেখানে দোকানের ভেতরে কিছু সোনা ছিল, সেই সোনা এবং সিসিটিভির হার্ড ডিস্ক সেটাও অপহরণকারীরা সেখান থেকে তুলে নিয়ে চলে আসে। এর পরবর্তী ক্ষেত্রে পুলিশি তদন্তে যেটা সামনে আসে যে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার যে গাড়ির চালক রাজু ঢালি, সে কলকাতা থেকে অ্যারেস্ট হয়ে যায় এবং প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ তুফান থাপাও অ্যারেস্ট হয়, কন্ট্রাক্টর। পরবর্তী ক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা বলছেন যে এই ঘটনায় আরো দুজন জড়িত আছেন, তাদের খোঁজে তল্লাশি অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। ময়ূক, ধন্যবাদ। স্বপন কামিল্লা খুনের ঘটনায় ইতিমধ্যে 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগেই গ্রেফতার করা হয় কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারকে। তার বাবা কি বলেন শোনাবো। এগুলো চক্রান্ত, হেনস্থা করা। আমার ছেলে এই ধরনের না। সজলের পিছনে এই 2 নং ব্লকের আমার যেটা ধারণা 75% লোক আছে, 75% লোক আছে। এইটা কিছু আমার মনে হয় এটা চক্রান্ত চলছে ওকে সরায় দেওয়ার জন্য। তুফান থাপার ভাই তিনি কি জানিয়েছেন এবার দেখাবো। গাড়ি নিয়ে 2 জন এসেছিল, খুঁজতে এসছে, ওরা খুঁজে পায়নি, ধমক দিয়েছে ওকে পেলে মারবো, তুলে নিয়ে যাবো, ভাড়া করে দেবো। দাদা 2 মাস পরে কলকাতা গেছে, দোকান খুলেছে, ওরা 2টো গাড়ি নিয়ে এসছে, দাদাকে দোকান তুলে ওকে ধরে রেখেছিল। বুধবার দিন পাওয়া গেছে লাশ, বুঝলি দিয়ে কেটে ফেলে দিয়েছে। हमको मालूम नहीं है। मर्डर वाला घटना हुआ था, उनका विजुअल सीसीटीवी कैमरा फुटेज में वही मार रहे, क्या बोलेंगे आप? इसके बारे में हमको कुछ पता नहीं है, उन्हीं को पता है क्या हुआ क्या नहीं हुआ, क्योंकि उनका साथ में हमारा संपर्क थोड़ा दूरिया है। वीडियो अभी बोल रहे हैं कि उसके साथ कोई रिलेशन नहीं था, पहचानते नहीं है उनको। तो इस बारे में हम क्या बोल सकते हैं? ये दोनों के बीच में क्या हुआ क्या नहीं, हमारा तो रिश्ता ठीक से नहीं है। घटना घटा, आप क्या बोलना चाहते हैं? इसीलिए तो हम देखना चाहते हैं कि क्या घटना हो गया है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।